নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। চলো তোমাদের দেখাই কি বানিয়েছি। বুঝতেই পারছো আমগুলো দেখে, আজ আমি আম পান্না বানিয়েছি। যা প্রচণ্ড গরম আর রৌদ্রের তাপ, ভাবলাম যে অনেকটা আম পেয়েছি, তাহলে আম পান্না বানিয়ে ফেলি। দেখো আমগুলোকে আমি ধুয়ে নিয়ে এবার কুকারে দিয়ে দিয়েছি গোটা অবস্থাতেই। এবার আমি এখানে একটা সিটি মেরে নেব। হয়ে গেছে আমগুলো সেদ্ধ। দেখো এইভাবে ফাটিয়ে আমি এবারে চামচ দিয়ে আমের কাঠটাকে বার করে নিচ্ছি। এইভাবে সমস্ত আমের কাঠগুলো বার করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এতটা আম তো বসে বসে কাটার টাইম নেই। দেখো সমস্ত হয়ে গেছে আমের কাঠগুলো বার করা। এইবারে আমি একখানা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের কাঠগুলো সমস্ত ঢেলে দিচ্ছি। দিয়ে এবারে এই কাঠের খুন্তিটা দিয়ে আমি চেপে চেপে কাঠগুলো সব বের করে নেব। দেখো কত ছিবে বেরিয়ে এসছে। এইগুলো যাতে মুখে না পড়ে ওই জন্য আমি এইভাবে স্ট্রেনারে ছেঁকে নিলাম। এক সপ্তাহের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। চিনি দিয়ে জাল দিয়েও রাখতে পারো, আবার চিনি না দিয়ে এইভাবেও তোমরা রাখতে পারো। সপ্তাহখানেক রেখে দিতে পারবে। এবারে দেখো আমি এখানে 2 টেবিল স্পুন গোটা জিরে নিয়ে নিয়েছি। শুকনো খোলায় আমি অল্প ভেজে নেব। একটু ভাজা মশলাটা করে নেব। গন্ধটা দেখো যখন সুন্দর ছাড়বে জিরে ভাজার, তখন এটাকে নামিয়ে নিতে হবে। খুব সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে হবে। দেখো ভাজাটা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি ঠান্ডা করে নিলাম। নিয়ে এবারে মিক্সির জারে দিয়ে দিলাম। এইখানে আমি 1 টেবিল স্পুন বিট নুন দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন সাদা এমনি নুন দিয়ে দিলাম, আর আমচুর পাউডার এখানে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখো গুঁড়োটা হয়ে গেছে। সমস্ত নুন, জিরে, চাট মশলা দিয়ে আমি এই মশলাটা বানিয়ে রেখে দেব। যখনই আর আমের শরবত হবে তখন এটা 1 চামচ করে দিলেই হয়ে যাবে, আর নুন দিতে লাগবে না। এবার স্বাদটা তোমাদের মতন করে দিয়ে নেবে। নুনের স্বাদটা, নুন মিষ্টিটা তোমাদের মতন করে দেবে। 5 টেবিল স্পুন আমের কাঠটা আমি দিয়ে দিলাম এই জারের মধ্যে। এবার আমি চিনি নিয়ে নিচ্ছি। 4 টেবিল স্পুন চিনিও নিয়ে নিলাম। 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম। আর আমি এখানে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। 1.5 টিস্পুন দিয়ে দিলাম। কিছুটা বরফ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, জারের মধ্যে। এবারে আমি একটু জলও দিয়ে দিচ্ছি।
এখানে আমার 4 গ্লাস আম পান্না বানাবো। তা আমি জলটা দিলাম, এখন এর বেশি জল দেওয়া যাবে না, পরে আমি জলটা মিশিয়ে নেব। দেখো গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে গেছে, এবার আমি স্ট্রেনারে আবার ছেঁকে নিচ্ছি। জারটা ধুয়ে আমি আবার জল দিয়ে দিচ্ছি। এগুলো মুখে পড়লে ভালো লাগবে না, ওই জন্য আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এবারে আমি গ্লাসের মধ্যে ঢেলে তোমাদের দেখাচ্ছি। এবার আমি একটা পুদিনা পাতা একটু সাজিয়ে দেবো, গার্নিশ করে দেবো। দেখো আমার আম পান্না রেডি। এই আম পান্নাটা গরমের সময় যদি তোমরা খাও খুব ভালো শরীরের জন্য। প্রচণ্ড এবছরে গরম পড়েছে, যত রকমের শরবত আছে যে যেরম পারো বাড়িতে বানিয়ে তোমরা খাও। অল্প মিষ্টি দিয়েও তোমরা বানিয়ে খেতে পারো, বেশি মিষ্টি খাওয়ার দরকার নেই। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ।